নমস্কার, উৎপল কুমার দাস কথা বলছি। জ্যোতিষ নিয়ে দীর্ঘদিন পড়াশুনো বা চর্চা আমার চলছে। আপনাদের সঙ্গে আলোচনায় মাঝে মাঝেই আসি। এবার একটা খুব ভালো জিনিস নিয়ে আপনাদের কিছু বলতে চাই। সেটা হলো যে মানুষ জিজ্ঞেস করেন, আচ্ছা আমার ভালো সময় কখনো আসবে বলুন তো। মানুষ নিজেই জানতে চান তার ভালো সময় কখনো আসবে। হয়তো তিনি কোনো অশুভ অবস্থা বা খারাপ সময়ের মধ্যে দিয়ে উনি দিন কাটাচ্ছেন। তো সবাই চায় খারাপ জায়গা থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় আসার জন্য। তো আমরা বলি যে দেখুন, দুটো ব্যাপার। একটা হচ্ছে এই যে 12টা ঘর আছে, আপনারা নিশ্চয়ই আগেও অনেক জ্যোতিষ আলোচনা শুনেছেন, ইউটিউবে শুনেছেন, টিভিতে শোনেন যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা করে এরকম 12টা ঘর আছে। তো এই 12টা ঘরে 12টা রাশি বা লগ্ন এবং তার পক্ষে, অর্থাৎ সেই লগ্ন বা সেই রাশির পক্ষে শুভ গ্রহ যেটা, সেই শুভ গ্রহ যদি শুভ স্থানে আসে তাহলে অবশ্যই শুভ ফল দেবে আপনাকে, অর্থাৎ ভালো ফল দেবে, ভালো সময় আসবে, চিন্তা করার যেতে পারে। আর হচ্ছে দশা, অর্থাৎ আপনি এইটা ক্যালকুলেশন করা একটু জটিল ব্যাপার, তাও বলি যে শুভ গ্রহের দশা, অর্থাৎ যে গ্রহ আপনার পক্ষে শুভ সেই গ্রহের দশা বা অন্তর্দশা যদি চলে, এবং এখানে মনে রাখতে হবে যে দশা অধিপতি ধরুন বৃহস্পতি হলো, তার সঙ্গে অন্তর্দশা অধিপতি শনি, এরা কিন্তু সম, অর্থাৎ একই নেচারের প্ল্যানেট। সুতরাং যদি বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা আসে এবং এরা যদি আপনার পক্ষে শুভ গ্রহ হয় তাহলে অবশ্যই শুভ ফল পাবেন, অর্থাৎ ওই পার্টিকুলার এটা সময়টা আপনার পক্ষে অত্যন্ত শুভ যাবে। সেটা এমনিতেই বলা যায়, সেটা আপনারাও ক্যালকুলেট করে দেখবেন বা দেখবেন। ক্যালকুলেট করতে বলছি না, আমি বলছি আপনারা আপনাদের চার্টটা দেখবেন। আপনাদের যে চার্ট বানিয়ে দেওয়া হয়, আজকাল সমস্ত জ্যোতিষী ভালো ভালো চার্ট বানাচ্ছেন বা কম্পিউটারের চার্ট তৈরি হয়, ডিটেইল একদম ওর মধ্যে থাকে যে কোন দশায় আপনি চলছেন। সবসময় মনে রাখতে হবে শুভ গ্রহের দশা, শুভ গ্রহের যে শিফটিং অফ প্ল্যানেট যেটা আপনার হরোস্কোপে হচ্ছে, এই দুটো যদি একসঙ্গে ম্যাচ করে যায় তাহলে কিন্তু আপনার অবশ্যই শুভ ফল আসবে। আজ তাহলে এ পর্যন্তই। এর পরবর্তী দিন আবার অন্য ব্যাপার নিয়ে আলোচনা করব।